নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আয়ুষ্মান ভারত কার্ড বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম ফিল আপ, যারা নতুন তারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এই সমস্ত ডিটেলস আপনাকে স্টেপ বাই স্টেপ এখানে দেখাবো। এবং এর সত্ত্বে কারা কারা যোগ্য, কারা কারা যোগ্য না, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, ফর্ম কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে যারা নতুন ওনারা এখানে ডান দিকে ডেট দেবেন, যেদিন ফর্মটি জমা দেবেন সেই দিনেরকার ডেট দেবেন। এরপর এখানে আধার নাম্বার দেবেন যিনি আবেদন করছেন ওনার, এখানে অ্যাপ্লিক্যান্ট নেম দেবেন, এখানে রেশন কার্ড নাম্বার দেবেন, এখানে রেশন কার্ডের ক্যাটাগরি দেবেন। আরেকটি কথা আমি আপনাদের বলে দিই, আজ 15 জুন, আজকে দিনে জনকল্যাণ শিবির শেষ হয়েছে এবং সারাদিনে বিভিন্ন জনকল্যাণ শিবির থেকে যে তথ্য আমি পেয়েছি সেটি আপনাদেরকে একটু শেয়ার করি। তো যারা বা যিনারা AAY, SPHH এবং PHH এই তিনটে ক্যাটাগরির মধ্যে বিলং করে, ওনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, জনকল্যাণ শিবিরে গিয়ে কোনো ফর্ম জমাও করতে হবে না। ওনাদের বাড়িতে আসা দিদিমণিরা একটি অলরেডি প্রিন্ট করা থাকবে এরকম একটি ফর্ম নিয়ে আসবেন, যেখানে আপনার কিছু ডিটেলস অলরেডি দেওয়া থাকবে, কিছু ডিটেলস আপনাকে পূরণ করতে হবে। এবং সেটি একটু আমি আপনাদেরকে বলে দিই, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ফর্মগুলো নেই, কিন্তু আমি দেখে এসেছি ফর্মগুলো কীরকম হয় এবং কী কী লেখা থাকে, কী কী লেখা থাকে না, সেগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমি সেই ডিটেলসটি আপনাদের বলে দিই। তো এখানে উপরে আপনারা দেখতে পাবেন ওই ফর্মে লেখা থাকবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম বলে লেখা থাকবে। ডান দিকে ওপরে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং আধার নাম্বার অলরেডি প্রিন্ট করা থাকবে, অ্যাপ্লিক্যান্ট নেম প্রিন্ট করা থাকবে, রেশন কার্ড নাম্বারও প্রিন্ট করা থাকবে। ক্যাটাগরি আপনার এই তিনটে ক্যাটাগরির মধ্যে একটিতে টিক দেওয়া থাকবে, আপনি যে ক্যাটাগরির মধ্যে বিলং করবেন। এছাড়া আপনার মোবাইল নাম্বার যেটি আধারের সাথে লিঙ্ক আছে সেটি অলরেডি প্রিন্ট করা থাকবে, আপনার জেন্ডার দেওয়া থাকবে, আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকবে, আপনার ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনার ডিস্ট্রিক্টের নাম দেওয়া থাকবে, ব্লক অফিসের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ফ্যামিলি হেডের নাম, এগুলো অলরেডি আপনার প্রিন্টেড থাকবে। শুধুমাত্র আপনাকে টোটাল ফ্যামিলি মেম্বার কজন আছে সেটি এখানে আপনাকে পূরণ করতে হবে ওই ফর্মটিতে, যেটি আশা দিদিমণিরা আপনাদেরকে দেওয়া যাবে। আপনার প্যান নাম্বার এখানে পূরণ করতে হবে, আপনাকে ইপিক নাম্বার দিতে হবে, আপনার বিধানসভা কেন্দ্রের নম্বর, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো আপনাকে দিতে হবে ওই ফর্মটির মধ্যে। এবং আপনার স্বাস্থ্যসাথী যে সতর সংখ্যার নাম্বার আছে সেটি এখানে দিতে হবে, অর্থাৎ ওই ফর্মটিতে, যেটি আশা দিদিমণিরা আপনাদেরকে দিয়ে যাবে। এলিজিবিলিটি প্যারামিটার্স যেগুলো আছে এগুলো ওই ফর্মটিতে থাকবে না, এই অংশটুকু আপনার ওই ফর্মটিতে থাকবে না। যারা রুরাল এরিয়া থেকে আছেন তাদেরও দেওয়া থাকবে না, যারা আরবান এরিয়া অর্থাৎ পৌরসভা এরিয়া থেকে বিলং করছেন তাদেরও এই অংশটুকু দেওয়া থাকবে না। এবং তাদের সরাসরি এই যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এই অংশটুকু দেওয়া থাকবে এখানে। এটি অংশটুকু আপনাকে যে যে শর্তগুলো আপনি মেনে চলছেন সেগুলোকে ইয়েস, এবং যে যে শর্তগুলো মানছেন না সেগুলোতে নো দিতে হবে। আরেকটি কথা বলে দিই, এখানে যদি আপনি এই 6টি ক্রাইটেরিয়ার মধ্যে একটিতেও আপনি এস টিক যদি দিয়ে থাকেন বা দেন, তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এবং শর্তগুলো কী কী, যে ফ্যামিলি ইনকাম আপনার 8 লাখের যদি উপর হয় তাহলে আপনি পাবেন না। আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স পে করেন তাহলে আপনি পাবেন না। আপনার নাম যদি এসআইআরের লিস্টে থেকে থাকে তাহলে আপনি পাবেন না। যদি ট্রিব্যুনালে যদি পেন্ডিং থাকে তাহলে আপনি পাবেন না। যদি সিএ অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে তাহলে আপনি পাবেন না। বেনিফিশিয়ারি নাম যদি ডিলিট হয়ে থাকে, অর্থাৎ বা অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্টে যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলেও আপনি পাবেন না। আর এখানে বাকি যে তথ্যগুলো আছে এখানে আপনাকে টিক দিয়ে আপনার সই করতে হবে। আপনার এখানে আধার নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, রেশন কার্ড নাম্বার, এই ডিটেলসগুলো আপনার অলরেডি ওখানে দেওয়া থাকবে, প্রিন্ট করা থাকবে। আপনার ওসব নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই।
এবং এই বাকি যে অংশটুকু থাকবে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে না, এগুলো অফিস থেকেই ওনারা ফিল আপ করে দেবেন এবং ওনাদের যারা ফিল্ড আপনার ভেরিফিকেশানে আসবেন ওনারাই এগুলো ফিল আপ করে সিগনেচার ডেট লিখে সই করে নেবে। তো ঠিক আছে, আপনি বুঝতে পারলেন যারা AAY, SPHH এবং PHH এই 3টি ক্যাটাগরির মধ্যে যারা বিলং করছেন ওনাদেরকে জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা দিতে হবে না। আশা দিদিরা ওনাদের ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে, এই সমস্যাটা আপনাদের আশা করি আর হবে না। আর যারা 70 বছরের ঊর্ধ্বে আছে যাদের পরিবারে সদস্য সংখ্যার মধ্যে কেউ 1 2 3 যতজনই থাকুক না কেন 70 বছর বয়সের ঊর্ধ্বে যদি থাকে তাদের জন্য আলাদা একটি ফর্ম আছে এবং সেটি আপনি জনকল্যাণ শিবিরে পেয়ে যাবেন এবং সেখানে ফিল আপ করে জমা দিয়ে দেবেন এবং সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটিও এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, যারা নতুন অর্থাৎ এই 3টে ক্যাটাগরি বাদে RKSY 1, RKSY 2 এবং জেনারেল রেশন কার্ড যাদের আছে তেনারাই এই ফর্মটি ফিল আপ করবেন এবং জনকল্যাণ শিবিরে জমা দেবেন। তো চলুন ভিডিওটি এবার শুরু করি এবং এই ফর্মটি ফিল আপ আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো সবার প্রথমে ওপরে এখানে যেদিন ফর্মটি জমা দেবেন সেই দিনকার ডেট দেবেন। এরপর যিনি আবেদন করছেন ওনার আধার নাম্বার, ওনার নাম সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ইংলিশে ফিল আপ করবেন, ওনার রেশন কার্ড নাম্বার, ওনার ক্যাটাগরি, এই 3টের মধ্যে একটি। এরপর যে নাম্বারটি আধার সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটি এখানে দেবেন, আপনার জেন্ডার চুজ করবেন, আপনার ডেট অফ বার্থ দেবেন, আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখে দেবেন, থানা, গ্রাম, জেলা, পিন নাম্বার, আপনার হাউস নাম্বার, সমস্ত তথ্য এখানে লিখবেন। এরপর আপনার জেলার নাম, ব্লক অফিসের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ফ্যামিলি হেড যদি তিনি অ্যাপ্লাই করছেন উনি যদি ফ্যামিলি হেড না হন তাহলে ফ্যামিলি হেড যদি অন্য কেউ থাকে ওনার নাম, এখানে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন আছে সেটি লিখবেন, যদি প্যান কার্ড থাকে প্যান নাম্বার দেবেন। এরপর ইলেকট্রাল ডিটেলস, যদি 18 বছরের ঊর্ধ্বে হয় আবেদনকারী তাহলে ওনার ইপিক নাম্বার, ওনার বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই সমস্ত তথ্য আপনি ভোটার লিস্টে পেয়ে যাবেন। নেক্সট, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে স্বাস্থ্যসাথী কার্ডে যে 17টি যে নাম্বার আছে এখানে লিখে দেবেন। এরপর যে এলিজিবিলিটি প্যারামিটার্স ফর রুরাল, যারা গ্রামীণ এলাকা থেকে আসছেন তিনারা এই যে শর্তগুলো নিচে দেওয়া আছে এগুলোর মধ্যে যে শর্তগুলো আপনাদের যোগ্য তারা ইয়েস দেবেন, যারা যোগ্য নয় তারা নো দেবেন। তো ওয়ান বাই ওয়ান আপনাদের বলি। প্রথম শর্ত হচ্ছে অনলি 1 রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ, কাঁচা দেওয়াল এবং 1 ছাদ বিশিষ্ট যদি একটি ঘর থাকে আপনার তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে নো দেবেন। নেক্সট, নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, 16 থেকে 49 বছর বয়সের মধ্যে যদি কোনো প্রাপ্তবয়স্ক সদস্য আপনার পরিবারের মধ্যে না থাকে তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। এরপর ফিমেল হেডেড হাউসহোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী প্রধান পরিবার যদি হয় তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এরপর ডিসেবলড মেম্বার অ্যান্ড নন এবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, প্রতিবন্ধী সদস্য এবং কোনো সক্ষমদেহী প্রাপ্তবয়স্ক সদস্য যদি না থাকে তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। এরপর যদি আপনি SC বা ST ক্যাটাগরির মধ্যে বিলং করেন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। এরপর ল্যান্ডলেস হাউসহোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দিনমজুর শ্রম খেটে যদি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। এরপর ডিস্টিটিউট অর লিভিং অন অ্যালমস, অর্থাৎ ভিক্ষা উপর নির্ভর করে যারা জীবনযাপন করে যদি হন তাহলে ইয়েস দেবেন, নাহলে নো দেবেন। এরপর ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিজ, অর্থাৎ যারা ম্যাথর বা এইসব ক্যাটাগরির সাথে যুক্ত আছেন যদি হয় তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। নেক্সট, প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যদি কোনো উপজাতির সাথে আপনারা যুক্ত হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। লিগালি রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক অর্থাৎ ঋণদাস যদি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। নেক্সট,
যারা পৌরসভা এরিয়া অর্থাৎ আরবান এরিয়ার সাথে সঙ্গে বিলং করেন তাদের জন্য এই ক্রাইটেরিয়াগুলো। তো একে একে বলে দিই যে শর্তগুলো আপনারা মেনে চলবেন, আপনার যোগ্য সেখানে ইয়েস দেবেন, যেখানে যোগ্য না সেখানে নো দেবেন। তো সবার প্রথমে র্যাঙ্ক পিকার অর্থাৎ আবর্জনা যারা কুড়ে বেড়ায় সেরকম কাজ যেনারা করেন যদি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। বেগার অর্থাৎ যদি ভিখারি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। এরপর ডোমেস্টিক ওয়ার্কার যদি গৃহকর্মী হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। স্ট্রিট ভেন্ডার, কবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডেড ওয়ার্কিং অন স্ট্রিট অর্থাৎ রাস্তায় ফেরিওয়ালা, মুচি, হকার বা রাস্তায় কাজ করা অন্যান্য সেবা প্রদানকারী যদি ব্যক্তি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন, লেবার, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি এসব এর সাথে যুক্ত যদি আপনার প্রফেশন হয় তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। সুইপার, স্যানিটেশন ওয়ার্কার অথবা মালি অর্থাৎ ঝাড়ুদার, মালি বা স্যানিটেশন কর্মী যদি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। হোম বেসড ওয়ার্কার, আর্টিসান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেলার এসব এর সাথে যুক্ত যদি হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ট্রাক্টর, হেল্পার টু ড্রাইভার্স অ্যান্ড কন্ট্রাক্টার্স, কার্ট পুলার, রিক্সা পুলার এসব পেশার সাথে যদি আপনি যুক্ত হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট অথবা ওয়েটার এসব কাজের সাথে যদি যুক্ত হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার এসব পেশার সাথে যদি যুক্ত হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। ওয়াশারম্যান, চৌকিদার এসব পেশার সাথে যদি যুক্ত হন তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। নেক্সট, অ্যাডিশনাল ইনফরমেশন আইটেম অথবা ক্রাইটেরিয়া যদি আপনার বয়স 70 ঊর্ধ্বে হয় তাহলে ইয়েস দেবেন অথবা নো দেবেন। নন অফ মাই ফ্যামিলি মেম্বার্স আর আশা অঙ্গনারী, ওকে, যদি আপনার ফ্যামিলির মধ্যে কেউ যদি কোনো সদস্য আশা কর্মী বা অঙ্গনারী কর্মীর সাথে যুক্ত না হয় তাহলে ইয়েস দেবেন অথবা যদি কেউ যুক্ত থাকে তাহলে নো দেবেন। নেক্সট, এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক আইটেম অর ক্রাইটেরিয়া অর্থাৎ এই যে 6টি এখানে শর্ত দেওয়া আছে এর মধ্যে যদি একটি শর্ত আপনি ইয়েসে টিক দিন বা একটি শর্ত যদি আপনি মেনে চলেন তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ডের যোগ্য না, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেবল না। এবার এই শর্তগুলো কী কী আপনাদের বলে দিই। যদি আপনার পারিবারিক আয় 8 লাখের উপর হয় তাহলে আপনি যোগ্য না। যদি আপনার পরিবারের কোনো সদস্য আয়কর প্রদান করে তাহলে আপনি যোগ্য না। যদি SIR WBL 2026 ভোটের জন্য ASTD তালিকায় আপনার নাম পাওয়া যায় তাহলে আপনি যোগ্য না। যদি SIR ট্রাইব্যুনাল মুলতবি অ্যাপিল যদি আপনার পেন্ডিং রয়েছে তাহলে আপনি যোগ্য না। যদি CA অ্যাপ্লিকেশন যদি আপনার পেন্ডিং থাকে তাহলে আপনি যোগ্য না। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট যদি অন্নপূর্ণা যোজনা উপভোক্তা তালিকা থেকে আপনার নাম মুছে ফেলা হয় তাহলে আপনি যোগ্য না। তাহলে বোঝা গেল এই 6টি ক্রাইটেরিয়ার মধ্যে যদি একটিতেও আপনি যোগ্য হন তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না, অর্থাৎ অ্যাপ্লিকেবল না। নেক্সট, এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি অর্থাৎ এখানে একটি টিক দিতে হবে এবং এখানে আপনার সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন অর্থাৎ বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এখানে আধার নাম্বার লিখতে হবে, এখানে আপনার নাম, অ্যাপ্লিকেন্ট নেম, এখানে রেশন কার্ড নাম্বার, এখানে জেন্ডার, এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। আর বাকি অংশ যেগুলো আছে এগুলো যেখানে আধিকারিক যারা আছেন ওনারা এই অংশটুকু ফিল আপ করে নেবেন। তো এই গেল যারা নতুন ফর্ম ফিল আপ করছেন আয়ুষ্মান ভারত যোজনার বা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য, ওনাদের জন্য এই ফর্মটি। এবার আমি আপনাদের দেখাবো যেনারা 70 বছরের ঊর্ধ্বে যেনাদের বয়স তাদের জন্য যে ফর্মটি আলাদা একটি ফর্ম, এই ফর্মটি তেনারা কীভাবে ফিল আপ করবেন সেটি আমি আপনাদের বলে দিই। তো সবার প্রথমে এখানে আগের ফর্মের মতো এখানে উপরে ডেট দেবেন, এখানে বেনিফিশিয়ারির আধার নাম্বার দেবেন, এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেবেন, এখানে রেশন কার্ড নাম্বার দেবেন, এখানে ক্যাটাগরি চুজ করবেন। এবার উনি যে কোনো ক্যাটাগরির মধ্যেই পড়ুক, উনি যদি AAY, SPHH, PHH, RK SH1, RK SH2 জেনারেল এই 6টির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি যদি হয়, অর্থাৎ যে কোনো ক্যাটাগরি হোক না কেন ওনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং জনকল্যাণ শিবির অথবা BDO অফিসে জমা দিতে হবে। প্রত্যেক সদস্য যারা 70 বছরের ঊর্ধ্বে বয়স যাদের ওদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, নেক্সট, এখানে আধার নাম্বার যেটি আধারের সাথে লিঙ্ক আছে যে মোবাইল নাম্বারটি ওই নাম্বারটি এখানে লিখবেন, এখানে জেন্ডার চুজ করবেন, এখানে ডেট অফ বার্থ দেবেন, এই অংশে ফুল অ্যাড্রেস লিখবেন। নেক্সট, এখানে জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম,
ফ্যামিলি হেড যিনি আছেন ওনার নাম, এখানে টোটাল ফ্যামিলি মেম্বার অর্থাৎ সদস্য সংখ্যা, আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা, এখানে যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান নাম্বার দেবেন, এখানে ইপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এখানে বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো দেবেন। এরপর স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার 17 ডিজিটের এখানে দেবেন। বাকি যে অংশটুকু আছে রিসিপ্ট কপি, এর মধ্যে আধার কার্ডের নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো পূরণ করে দেবেন। এবং বাকি যে অংশটুকু আছে এগুলো যে সরকারি আধিকারিক আছে ওনারা ফিল আপ করবেন। এবং এর সাথে এখানে কিছু অংশ আছে, এটাও আমি বলে দিই। এখানে যে এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক যেগুলো আছে, এই তিনটের মধ্যে যদি একটি সত্ত্বেও আপনি এস দিন তাহলে আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাবেন না। এবং এই সত্য তিনটি কী আপনাদের বলে দিই। যদি আপনার নাম এসআইআর অথবা বিএলএ 2026 মধ্যে পাওয়া যায় তাহলে আপনি যোগ্য না। যদি আপনার এসআইআর অ্যাপিল মানে ট্রিব্যুনালে যদি আপনার পেন্ডিং হয়ে থাকে নাম, তাহলে আপনি যোগ্য না। যদি সিএ অ্যাপ্লিকেশনে যদি আপনি পেন্ডিং থাকেন বা আপনার নাম যদি পাওয়া যায় সেখানে আপনি যোগ্য না। এবং এই তিনটে যদি আপনার নো হয় তাহলে বাকি অংশ যেগুলো আছে এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি এখানে টিক দিতে হবে, এখানে সিগনেচার অর্থাৎ স্বাক্ষর অথবা বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এবং বাকি অংশগুলো যে আধিকারিক যিনারা আছেন ওনারা এখানে ফিল আপ করে জমা নিয়ে নেবেন। ঠিক আছে, এই ফর্মটি গেল। এবং এই ফর্মটির একটি বাংলা ভার্সন বলতে পারেন, এটি আমার কাছে আছে। এই ফর্মটি লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যদি ফর্ম ফিল আপ করতে অসুবিধা হয় আপনি এটি দেখে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর সবার শেষে বলি, আপনি এই ফর্মটি যদি জনকল্যাণ শিবির থেকে নিতে চান সেখানে 7 নম্বর কাউন্টারে যে স্বাস্থ্য বিভাগ আছে ওখান থেকে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। আর এই ফর্মটির সাথে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলোর মধ্যে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, প্যান কার্ড যদি থাকে, এই সমস্ত ফটোকপি আপনাকে দিতে হবে। এবং এই ফর্মটি আপনি জনকল্যাণ শিবিরে জমা দিতে পারেন। এবং জনকল্যাণ শিবির 15, 16, 17 জুন এই 3টে দিন হবে। এরপরেও যদি আপনি জমা দিতে চান আপনি ব্লক অফিসে গিয়েও জমা দিতে পারেন। তো আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। যদি কোনো রকম সমস্যা হয় আপনি আমাকে কমেন্ট করতে পারবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো এবং আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব। এবং এই যে ফর্মটি আছে নতুনদের জন্য যে ফর্মটি আছে এগুলো আমি সেপারেট করে পিডিএফ রেখেছি, আপনি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোডের। 70 বছর বয়সের ঊর্ধ্বে যিনারা আছেন ওনাদের জন্য ফর্ম আলাদা সেপারেট করে রেখেছি। এবং যে ফর্মটি যে বাংলা ভার্সন আছে, এই যে বাংলা ভার্সন যেটি আছে যেটি দেখে আপনি ওই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এই ফর্মটিও আমি আলাদা করে পিডিএফ আকারে ডাউনলোডের লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।